বাবা, ভাঙচুরটা কারা করলো? কারা করতে পারে তুই জানিস না? সুলতান খান। ঠিক আছে, আমিও দেখব কোথাকার পারি কোথায় গিয়ে গড়ায়। আর মাত্র দুদিন আমি দেখব, তারপর হ্যাঁ জেলের তালা ভেঙে বের করে আনবেন, তাই তো? তুমি এখানে কি চাই তোমার? আপনার পোশাক কুত্তাদের। তারা আমার বাড়ি ভাঙচুর করে এসেছে, এখন আমি আপনার বাড়ি ভাঙচুর করব। বলুন কোন দিক থেকে শুরু করব? দামি জিনিসপত্র দিয়ে না আপনার মুখ? এই, তুই কিন্তু তোর অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। সামান্য একটা এসআই হয়ে তুই আমাকে থ্রেট করছিস। হ্যাঁ, থ্রেট ইতে করছি, এখনো তো গায়ে হাত দেইনি। আজ শেষবারের মতো বলে গেলাম, আমাকে ভয় দেখিয়ে কেউ কোনোদিন কাজ করাতে পারেনি আর পারবেও না। আমি সেই পুলিশ অফিসার, আমার কাছে এমপি, মিনিস্টার আর সাধারণ মানুষ এক। প্রয়োজন হলে আপনাকেও জেলের ঘানি জানাতে পিছপা হব না। এই অফিসার, মুখ সামলে কথা বল। এই, আমাকে না সামলে নিজের বাবাকে সামলা। আর শোন, যে গুন্ডারা আমার বাবাকে মেরেছে, সেই গুন্ডার সাথে তার পান্ডাকেও আমি কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যদি থানায় নিয়ে না গেছি, তাহলে আমার নাম রাজা না। আলী ভাই, আলী ভাই, কি হলো রানী? কাল রাতে সুলতান খানের ছেলে আর বাহিরের অনেকগুলো লোক মিলে ভোটের ব্যাপারে কি যেন পরামর্শ করছিল। তুমি শুনতে পাওনি? না আলী ভাই। কিন্তু কথাগুলো তো জানা প্রয়োজন। তাহলে আজ রাতে আমি ওই রাহুলকে মদ খাইয়ে জানার চেষ্টা করব। তোমার কোনো ক্ষতি হবে না তো? যত ক্ষতি হোক, তোমার জন্য আমি সব করতে পারবো। কি বললে রানী? না, কিছু না। আমি এখন আসি, কাল এসে সব জানিয়ে যাব। আচ্ছা, এসো। রানী, আজ কেন আমার উপর তোরা তো মেহেরবানি হলে? রাহুল ভাই, আমি বহু চিন্তা করে দেখলাম, তোমার কথা শুনে ভালো, এতে আনন্দ আছে, টাকাও আছে। এতদিনে তোর শুভ বুদ্ধির উদয় হয়েছে। আয় আমার কাছে আয়, আমার রানী। ও, লজ্জা লাগে তো। আয় রে আমার লজ্জাবতী রানী, আমার কাছে এসো, আমি তোমার সব লজ্জা ভেঙে দিচ্ছি। এই, এটা খোলো না। না, এখন না। তাহলে কখন? আর একটু পরে। বুঝতে পেরেছি, দুষ্টি, আমার দুষ্টু রানী, আমার রাহুল ভাই। রাহুল ভাই নয়, শুধু রাহুল। রাহুল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? হ্যাঁ রাহুল, তুমি কাল রাতে বাইরের কতগুলো লোককে নিয়ে কি আলাপ করছিলে? সেটা তোমাকে বলা যাবে না, ওটা খুব সিক্রেট, খুব গোপনীয়। বুঝেছি, কথা বের করতে হলে আরো নেশা ধরাতে হবে।